হর হর মহাদেব। আদেশ। জয় মা মা কালী। এই বছরে প্রথম সূর্যগ্রহণ ও প্রথম চন্দ্রগ্রহণ যেটা হবে এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা চেঞ্জ সৃষ্টি হবে। আপনারা দেখবেন অনেক জ্যোতিষ পণ্ডিতরা আপনাদের এই গ্রহণ নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের ভেতর ফেলে রেখে দেবে যে অনেক কিছু খারাপ পরিবর্তন হবে। দেখুন, সূর্যগ্রহণের পরে কিছুটা খারাপ পরিবর্তন হয়, এটা সত্যি কথাই। তবে এই গ্রহণ নিয়ে আপনারা যেন কোনো রকম কিউরিসিটি রাখবেন না মনের ভিতরে। আমি বলে দিচ্ছি, এই গ্রহণ কিন্তু আপনাদের জীবনকেও কিন্তু মানে শুভ পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তা কতগুলো রাশির ক্ষেত্রে এই গ্রহণ, দুটো গ্রহণ, প্রথমটা হচ্ছে 17ই ফেব্রুয়ারি হচ্ছে সূর্যগ্রহণ এবছরের প্রথম, আর দ্বিতীয় হচ্ছে 3রা মার্চ মানে ফাল্গুনী পূর্ণিমাতে হচ্ছে চন্দ্রগ্রহণ হবে। এখন এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দ্বারা যে রাশিগুলো শুভ ফল পাবে, সবাই শুভ ফল পাচ্ছে না, তথাপিও যে রাশিগুলো শুভ ফল পাবে সেই রাশিগুলো আমি বলে দিচ্ছি। সেই রাশিগুলোর প্রথম রাশিটা হচ্ছে যে বৃষ রাশি, সেকেন্ড রাশি হচ্ছে সিংহ রাশি, থার্ড রাশি হচ্ছে কন্যা রাশি, ফোর্থ রাশি হচ্ছে তুলা রাশি, ফিফথ রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, সিক্সথ রাশি হচ্ছে ধনু রাশি, সেভেন্থ রাশি হচ্ছে মকর রাশি, এইট রাশি হচ্ছে কুম্ভ রাশি। এই 8টা রাশির কিন্তু শুভ ফল আসতে চলেছে। বিভিন্ন ক্ষেত্র থেকে যে যেরকম ক্ষেত্রে কাজ করেন বা যার যেরকম সমস্যা আছে সেই সমস্যাগুলোর কিন্তু অতি অবশ্যই সমাধান হবে। তবে আপনাদের জন্ম ছক অনুধাবন করে আমি বললাম না, এটা আমি একটা শারীরিক ফল বললাম। তবে এতটুকু মাথায় রাখবেন যে গ্রহণ সর্বক্ষণ কিন্তু মানুষের জীবনকে খারাপ করে দেয় না। গ্রহণের পরবর্তী যে কালগুলো আছে খারাপ করে দেয় না, কিছু শুভ ফল নিয়ে আসে। অতি অবশ্যই শুভ ফল পেলে আমার কমেন্ট বক্সে অতি অবশ্যই আপনারা শুভ ফলের কথাটা লিখে জানান, তবেই আমি বুঝতে পারবো যে আমার এই রিসার্চ সফলতার দিকে এগোচ্ছে। হরি ওম।